সবাই মসজিদ থেকে বেরিয়ে গেল, কিন্তু তুমি এত কান্না কেন কাঁদছো? ওই সাহাবী বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি এমন একটা বায়ান আপনি আজকে করেছেন গো নবী, এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী, আমি একটা নয় দুটো নয়, আমি ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষের মহিলাটা, শেষের কন্যাটা, ওটা আমার নিজের কন্যা সন্তান ছিল গো নবী। নবী গো, আমার নিজের সন্তানকে, নিজের কন্যাকেও আমি জিন্দা দাফন করে দিয়েছি। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে বাবাজি, আমার নবী দরদ নবী নূর নবী বলছেন, আহারে, এমনও মানুষ দুনিয়াতে আছে, নিজের সন্তানকে কেমন করে তুমি মারলে গো, কেমন করে তাকে কতল করলে গো, তোমার কি একটু মুখখানা দেখে দিলটা কাঁদে নাই? তোমার কি একটু মনখানা কাঁদে নাই? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিদেশ দেশে যাব, আমি ব্যবসার জন্য যাব, আমার বিবির পেটে সন্তান, আমার বিবিকে বলেছিলাম, বিবি রে, ওরে বিবি, তোমার পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে তুমি সসম্মানে দুনিয়াতে রেখে দিও, আর যদি মহিলা সন্তান হয় তাহলে তাকে তুমি সঙ্গে সঙ্গে মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশ দেশে চলে গিয়েছিলাম। ওই সাহাবীটার নাম ছিল বাবা দাইহাতুল কালবি। ওই দাইহাতুল কালবির বিবির যখন বাবা প্রসব যন্ত্রণা উঠেছে রে বাবা, ও যুবকেরা ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও গো ভাই, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিস না রে বাবা, জীবনে কোনোদিন আব্বাকে কষ্ট দিও না রে ভাই। তোমার মা তোমার জন্য যে কত কষ্ট সহ্য করেছে রে নওজোয়ান, ও মুসলমান যুবক, আজকে তোমার মা জননীকে তুমি কষ্ট দিও দাও, তোমার মায়ের সাথে কথা বলো না, তোমার আব্বার সাথে কথা বলো না। এরা মুসলমান, ওই দাইহাতুল কালবির বিবির যখন প্রসব বেদনা উঠেছে বাবা, এমন সময়তে দাইহাতুল কালবির বিবি কেচার মতন গড়াগড়ি করে রে বাবা, ছটফট ছটফট করে প্রসব যন্ত্রণায় বাবা কাতরাচ্ছে। এমন সময়তে দাইহাতুল কালবির বিবি যখন সন্তান প্রসব করলো বাবা, নজর করে দেখে, তাকায়া দেখে তার পেট থেকে বাবা মহিলা সন্তান হয়েছে, তার পেট থেকে বাবা কন্যা সন্তান দুনিয়ার জমিনে এসেছে। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর চেহারা খানা দিয়েছে গো, এত সুন্দর চেহারা খানা দিয়েছে, ওই চেহারা দেখে বাবারে মা জননী জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরা মা, ওই মা সন্তানের মুখের দিকে তাকায়া সন্তানকে আর মারতে পারলো না, দুনিয়াতে বাবা রেখে দিল। বাবারে একদিন যাই, 2 দিন যাই, আস্তে আস্তে বড় হয়ে গেল, মা বলে ডাকতে শিখে নিয়েছে, আব্বা বলে ডাকতে শিখে নিয়েছে। এ মা খালারা গো, দিলখানা একটু নরম করে দিবারে মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। মা গো, তোমাদের কোনো সম্মান ছিল না গো মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না গো মা, মা জননী গো, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই দাইহাতুল কালবি যখন বাড়িতে ফিরেছে বাপ, এমন সময়তে বিবিকে ডাক দিয়া বলছে, বিবি রে, ওরে বিবি, আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে একটা বার বলো। বিবি তখন ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলা গো স্বামী, একটা বার হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে নাও।
দাইহাতুল কালবি ডাক দিয়া বলে বিবি আমার কলেজাটা বড় আনচান করে রে বিবি, আমার ভিতরটা ধড়ফড় করছে। আমি একটা নজর আমার সন্তানের চেহারাখানা দেখব, আমি একটাবার আদর করব, আমি একটাবার আমার সন্তানকে দেখব রে বিবি। বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গো রাগ করিয়েন না গো স্বামী, আমার পেট থেকে আবার দুনিয়ার জমিনে মহিলা সন্তান হয়ে আছে। ডাক দিয়া বাবা ছোট্ট বিটি জামিলা, ওই মেয়েটার নাম রেখেছিল বাবা জামিলা। ওই জামিলাকে ডাক দিয়া বলা বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা এই দেখ এটা তোর আব্বা, তোর জন্মদাতা পিতা। দেখবেন আমাদের সমাজে বেশির অংশ মহিলারা বাবাকে ভালোবাসে, আর বেটারা তাদের মা জননীকে বেশি ভালোবাসে। ওই দাইহাতুল কালবির বিটি ছোট্ট বিটি জামিলা, ওই জামিলা দৌড়ে গিয়ে বাবা আব্বুর কোলে উঠে আব্বুরে গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠুটে চুমা দেয়। বাবা রে এই করে কিছুদিন কেটে গেল। একদিন গেল, 2 দিন গেল, হঠাৎ একদিন বাবা ওই দাইহাতুল কালবি ডাক দিয়া বলে বিবি রে আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। বিবি যখন চাচা গো গোসল দিচ্ছে, যখন মায়ে গোসল দিচ্ছে, তখন মা জননী বিটিকে ডাক দিয়া বলছে বিটি রে, ওরে বিটি জামিলা আজ তোকে আমি এত বছর আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনো দিন আমার ভিতরটা ধড়পড় করে না রে বিটি, জীবনে কোনো দিন আমার ভিতরটায় আগুন জ্বলে না রে বিটি। আজকে কে জানি আমার ভিতরটা ধড়পড় করছে রে বিটি, না জানি তোর আব্বা তোর সঙ্গে কি ব্যবহার করে রে বিটি। বাবা যখন নতুন পোশাক পরিধান করাচ্ছে রে ভাই, মা চিৎকার দিয়ে বলে বিটি রে এতদিন তোকে আমি নতুন জামা পরাই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা ধড়পড় করে না, জীবনে কোনোদিন আমার কলেজায় আগুন জ্বলে না রে বিটি। আজকে কে জানি আমার ভিতরটা কেন এইরকম করছে, না জানি বিটি রে তোর সঙ্গে তোর আব্বা কি কর্ম করে জানি না। ছোট্ট বিটি জামিলার হাতখানা ধরে বাবা টুক 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 করে এসে বাবার হাতে দিয়ে বলে স্বামী গো এটা আমার কলেজা ছিড়া, আমার নাড়ি ছিড়া ধন গো স্বামী, স্বামী গো আপনি তো বাড়িতে ছিলেন না, স্বামী গো আমি কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার জমিনে এনেছি গো স্বামী, স্বামী গো এই সন্তানের জন্য যেন সন্তানের সঙ্গে যেন আপনি কোনো অন্যায় করিয়েন না। বাপের কাছ থেকে বাপের হাত ধরে বাবা টুকটুক করে রাস্তা দিয়ে চলতে শুরু করেছে। বাবা সুন্দর একটা রাস্তা রেখে আপনার যখন জংলার রাস্তা ধরেছে রে বাবা, জংলার রাস্তাতে যাওয়ার পরে ওই ছোট্ট বিটি জামিলা বলে আব্বু গো তুমি না বললে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু, কেন জংলার রাস্তা ধরলা গো আব্বু? আব্বু গো মিথ্যা কথা বলে বিটিকে বাবা জংলার মাঝখানে নিয়ে গেল। এ মা খালারা আপনাদের কোনো সম্মান ছিল না মা, আপনাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা, এবার বাবা মা জংলার মাঝে দাঁড় করে দিয়ে পাথর সরাইতে আরম্ভ করেছে ছোট্ট বিটি জামিলার জন্য। জামিলা ডাক দিয়ে বলে আব্বু গো এই গর্তটা তুমি কার জন্য খুঁড়ছো গো আব্বু? আব্বু গো এত কষ্ট কেন করছো? তুমি না বললা যে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা? দাইহাতুল কালবি কোনো কথা বলছে না বাবা, দাইহাতুল কালবির জবান দিয়ে কথা বের হয় না। যখন শরীরখানা ঘেমে যাচ্ছে ওই দাইহাতুল কালবির বিটি জামিলা নিজের শরীর দিয়ে নিজের শরীরের জামা দিয়ে
ঘামগুলা মুছায়া দিচ্ছে রে বাবা। যখন আপনার কবরটা খোঁড়া হয়ে গেল, গর্তটা খোঁড়া হয়ে গেছে, তাই হাতুল কালবি উপরে এসে একটা ধাক্কা মেরে বাবা গো তাই হাতুল কালবিকে, কালবির বিটি জামিলাকে গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। ছোট বিটি জামিলা চোখগুলা দাঁড়ায়া গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, ভিতরটা লক লেগে গেছে রে বাবা। বাবা রে দায়াতুল কালবির বিটি কিছুক্ষণ তাকিয়ে থেকে আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বু গো, আব্বু গো, এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছিলা গো আব্বু। আব্বু গো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আব্বু গো, তুমি আমাকে মারিও না, আব্বু গো, তুমি আমাকে মারিও না। আব্বু গো, আমি কি অপরাধ করেছি? আব্বু গো, আমার বড় ভয় লাগছে, আমাকে এই গর্ত থেকে উঠাও গো আব্বু। দায়াতুল কালবি ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, তুই কোনো অন্যায় করিসনি রে বিটি, কিন্তু আমি একটা নয়, দুটো নয়, আমি অন্যের বিটি ৭৭ থেকে ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। আজকে তুই আমার নিজের কন্যা, তোকে যদি দুনিয়ার জমিনে রাখি তাহলে আমি এই দুনিয়াতে সমাজে মুখ দেখাতে পারবো না। ছোট্ট বিটি জামিলা ডাক দিয়ে বলে, আব্বু, আব্বু গো, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ শুনবে না গো আব্বু। আব্বু গো, জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, এরপরও আব্বু গো তোমার বাড়িতে আমি যাব না, আমাকে মারিও না, আমার কোনো সাদ পূরণ হয় নাই গো আব্বু। বাবারে দায়াতুল কালবির দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না, এটা পাথর উঁচা করে বাবাজি ওই ছোট্ট জামিলার কচি বুকখানে বাবা মেরে দিল। কচি বুকখানে ভেঙে চুরমার হয়ে গেল, রক্তের সাথে আওয়াজ আসছে, আব্বু গো, তুমি আমাকে মারিও না। বাবা কবরটাকে, গর্তটাকে মাটি দিয়ে ঢেকে দিয়া যখন চলে আসছে, পিছন থেকে যেন আওয়াজ আসছে, আব্বু গো, তুমি আমাকে মারিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান से निकालो पाक নামে মুহাম্মদ हरदम जबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মা, আজ আমাদের সমাজে তোমরা ভয় করো না। আজকে বাবাজি কত মানুষ আমরা দেখতে পাই, কত মানুষ আমরা বুঝি রে ভাই, আমরা জানি আল্লাহ যাকে হেদায়াত দান করবে সেই হেদায়াত প্রাপ্ত হবে, নচেত কেউ হেদায়াত হবে না। আমরাই দেখলাম এখানে অনেক মানুষ বসেছিল, কিন্তু একটা দুটো করে উঠতে 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 যে প্রথম উঠেছে এর জন্য সবগুলা সব গুনাহগুলা ওর আমল নয় হবে। বাবাজি এইগুলা ভালো লাগে না, কিন্তু সারা রাত মোবাইল টিপতে ভালো লাগে, সারা রাত মোবাইল টিপতে ভালোবাসে। এই যুবকেরা সারা রাত মোবাইলে ব্যস্ত হয়ে যায়, ফ্রি ফায়ার, পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে, বান্ধবীর সাথে ফোন করতে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহর সাহাবীদের কথা শুনতে মন চাই না।
আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। ওই ওদেরকে যদি ডাক দিয়ে বলি যে বলো তো ভাই, নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, এই 13টা ফরজ বলো তো, পারবে? আর 13টা ফরজ মুখ দিয়ে বেরাবে না, তারপরও এরা শুনতে রাজি না। এরা মরণকে ভয় করে, জাহান্নামকে ভয় করে না। যদি জাহান্নামকে যদি আপনাদের ভয় থাকতো, কারণ মরণ থেকে আপনি কোটি 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 টাকা যদি আপনি ফুরান, তারপরেও মরণ থেকে আমরা বাঁচতে পারবো কি বাপ? কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আল্লাহর ওয়াস্তে যদি আমরা দান করি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবে? জান্নাত দিবে। আজকে বাবাজি আমরা ব্যস্ততা দেখাই নামাজে, নামাজে যে খুব তাড়াভিড়া করি, কিন্তু কোন নামাজে তাড়াভিড়া করেন? যেটার মাইনা হলো আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভাই সেই জায়গাতে যেই বাবু তুমি ঘোরাঘুরি করছো, যেদিন বাবাজি পটল তুলবে সেদিন মৌলবী দৌড়াবে, হুজুর আমার মা মরে গেছে, ওরে কান্দন খুব দরদ, আমার বাপ মরে গেছে খুব দরদ। অথচ নিচে নিজে একটা যে কালমা পড়ে বাপের কবরের কাছে গিয়ে যে একটু দোয়া করবে, সেই রকম ক্ষমতা নাই। অথচ মাস্তানি, অথচ মাস্তানি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাই গো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, বাবা কারে মারো জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। আজকে আপনার আব্বা কবরে, আজকে আপনার মা কবরে, ওই কবর থেকে ডাক দেয়, বেটা রে, ওরে আমার বিটি, আমি তোর মা, আমি তোর আব্বা আজ কবরে শুয়ে আছি, একটু দোয়া কর, একটু দোয়া কর। আজকে মুসলমান ভাইয়েরা রে আমার, ওই আব্বা জানে রাগো, আজকে বাবাজি আমাদের এত সুন্দর দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করতে পারি নাই, কিন্তু মুতার প্রান্তরা যখন লড়াই হলো, একদিকে কাফেরদের সৈন্য হলো বাবা 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও এ যুবকেরা, এ নওজোয়ানেরা, তরুণেরা, ভাই তোমার মতন তরুণ ছিল তারা, তোমার মতন যুবক ছিল তারা। বলছে কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা বাড়িতে চলে যাও, আর বাড়িতে গিয়ে সালাম করে এসো। এই কথা থেকে সাহাবাদের আর বুঝতে বাকি রইল না যে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন, অতএব এর ভিতরে একজন বাড়ি ফিরবে না। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছেন। আমার মা আমার ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার দরকার নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি রে, ওরে বিবি, আমি তোমার সঙ্গে এতদিন সংসার করছি রে বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই রে বিবি।
বিবি গো তুমি আমাকে মাফ করে দাও, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি বাবা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো আমার স্বামীকে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করলেন। বলে বিবি রে উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে আমার আগে একজন আছে, পরে একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না। যখন জাফর বিন আবু তালিব বেরিয়ে চলে আসছে বাবা, কাটা কবুতরের মতন উঠানে পড়ে বিবি গড়াগড়ি করতে আরম্ভ করে দিয়েছে। ইন্দিবিন টাইমে ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাড়িতে। নতুন বাবা বিবাহ হয়েছে, যুবকেরা, নতুন ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এই সময়তে আল্লাহর নবী সেনাপতি বানায়া দিয়েছে। সালাম দিয়ে বলছে, বিবি গো আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে, আমি তোমার স্বামী এসেছি। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী একটা বার বাড়ির ভিতরে আসেন। বলে, বিবি গো তুমি যদি, আমি যদি বাড়িতে যাই, তোমাকে যদি দেখি, তাহলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো আমার যাতে মন চাইবে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যায়েদের হাতে ইসলামের পতাকা। এ বাবাজি কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো রে বাবা, যায়েদকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। কালবৈশাখী ঝড়ের মতন যুদ্ধ চলতে চলতে একটা সময় বাবা আবার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের এক হাতে যখন আঘাত করেছে, একটা হাত কেটে জমিনে পড়ে গেছে রে বাবা। দ্বিতীয় হাতখানা যখন আপনার আঘাত করেছে, দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেছে। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, মুখে কামড় দিয়া একেবারে ইসলামের পতাকাকে উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান গো আজকে সারা পৃথিবী চাইছে রে বাবা, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, আজকে ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে
কেউ ইসলামকে শেষ করতে পারবে না। চিল্লায়া একবার বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া, এই ইসলামকে কোরআনকে বাঁচাতে গিয়া, মসজিদকে বাঁচাতে গিয়া সাহাবাদের হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, বিবিকে বিধবা করে দিল, সন্তানকে এতিম করে দিল। কিন্তু মুসলমান ও বাবাজিরা ভাই জানেরা গো, আজকে আপনাদেরকে বলবো রে বাবা, আজকে আপনাদেরকে হাত কাটতে হবে না, পা কাটতে হবে না, আজকে বিবিকে বিধবা করতে হবে না, সন্তানকে বাবাজি এতিম করতে হবে না। আজকে বাবাজি কোন মর্দে মুজাহিদ এখানে আছেন গো বাবা, আজকে আপনাদেরকে বলবো, আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে জালসা, ও গো বাবাজি, ও আব্বা জানেরা, আপনারা জানেন সরকার থেকে কোনো টাকা পয়সা মসজিদে দেওয়া হয় না, তারা চাইছে মসজিদকে ভাঙতে। কিন্তু বাবাজি আজকে মসজিদ যারা ভাঙলো, বাবারে দুনিয়ার জমিনে আজকে নিহি মন্দির বানালো, কিন্তু আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত না মসজিদ হিসাবে কবুল করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাতেই একবার মসজিদ হয়ে যায় ওই জায়গাটা আর বাবা নাম কাটা যায় না। অতএব এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, এই মসজিদকে বাঁচানেওয়ালা, মসজিদকে বাবা রক্ষা করনেওয়ালা, মসজিদকে গড়ানোওয়ালা, আল্লাহর কোরআনকে হেফাজতকারী কে আছেন? আল্লাহওয়ালা ব্যক্তি কে আছেন? একজন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই যে মাত্র 5,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করবেন। এই মসজিদে বাবা তক্তা লাগানো হয়ে গেছে, এই মসজিদে বাবাজি তক্তা লাগা সেন্টারিং করা হয়ে গেছে। মুসলমান এখানে বিধর্মীরা কোনো টাকা পয়সা নেই, আমরা নিই না, কিন্তু মসজিদের জন্য মুসলমানদের টাকা দিয়ে মসজিদ হয়। আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম, আপনাদেরকে দেখেছিলাম, বড় দানশীলা মানুষ, সেই দিনের কথা আমি আজও ভুলতে পারি নাই। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন গো, একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ।